হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকল্প রাজু। তো রোজ দিনের মতো আজকেও একটা সমস্যার সমাধান নিয়ে এসে গেছি। তো দেখাচ্ছি সমস্যাটা কি। আমি একটা ট্রাইপড নিয়েছিলাম, সেই ট্রাইপডের সাথে একটা মাইক্রোফোন কিনতে ছিল। প্রথম 2-3 দিন কাজ হয়েছে মাইক্রোফোনে, তারপর কিন্তু কাজ হচ্ছে না। কী হয়েছি, এই যে ট্রাইপড আর এই যে হচ্ছে মাইক্রোফোন। তো এই মাইক্রোফোন দিয়ে রেকর্ডিংয়ের কাজ প্রথম 2-3 দিন কাজ হয়েছে, তারপরে কিন্তু কাজ হচ্ছে না। কানেক্ট করলে ভলিউম মোবাইলের অটোমেটিক কমে যাচ্ছে, রেকর্ডিং হওয়ার পর চটচট চটচট শব্দ হচ্ছে। আর এই মাইক্রোফোনের জন্যই কিন্তু আমার 2টা ফুড চ্যালেঞ্জের ভিডিও কিন্তু নষ্ট হয়ে গেছে, কারণ মাইক্রোফোন লাগানো ছিল, কোনো সাউন্ড রেকর্ডিং হয়নি। হ্যাঁ, ভিডিও একটু পরপর পজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো তার জন্য কিন্তু বলেছিলাম আমি তোমাদের যে দুটো আমার ভিডিওগুলো আমি দিতে পারছি না, কারণ যা ভেবেছিলাম তা হয়নি। তো আজকে আমি এসে গেছি এই মাইক্রোফোনের সমস্যার সমাধান নিয়ে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ধরনের সমস্যা হয় তাহলে তোমরাও কিন্তু নিজেই এটা ঠিক করে নিতে পারো। তো আমি প্রথমে ভাবলাম যে কি হতে পারে, এটার মধ্যে সেরকম তো কিছু নেই, একটা ছোট্ট মাইক্রোফোনই আছে আর এই তারটা আছে। তো প্রথমে ভাবলাম যে হচ্ছে মোবাইলে সাপোর্ট করছে না, তো আবার কিনতে হবে মাইক্রোফোন। ঠিক আছে, কেনাও যাবে, কিন্তু তার আগে তো এটা দেখে নিই এটার ভেতরে কি আছে। চলো, আমার সাথে সাথে তোমরাও দেখে নাও। আর যেটা হচ্ছিল সেটার আমি সাউন্ডও এই ভিডিওতে দিয়ে দিব, যে কী সমস্যা হচ্ছিল। যে মাইক্রোফোনটা সেট করার পর চটচট 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 শব্দ করছিল। শোনো এখন সাউন্ডটা। তো এই ছিল এই মাইক্রোফোনের সমস্যা। এই মাইক্রোফোনটার সমাধান কি করে করলাম। তো সেরকম তো ইলেকট্রনিক্সের পার্টস কিছু নেই, তো নষ্ট যখন হয়েছেই তো এটাকে খুলি, আগে খুলে দেখে নেই কী আছে। এই যে কভারটা সরিয়ে দিলাম, তো ভেতরে এই যে আরেকটা কভার বেরোলো। তো আরেকটা কভার, তার মানে এর ভেতরে আরও কিছু থাকতে পারে। কীভাবে খুলবো? আচ্ছা, তো এই যে সামনে যে ঢাকনাটা দেখা যাচ্ছে, এই ঢাকনাটাকে আস্তে আস্তে ঘুরিয়ে দিলে এটা খুলে যাচ্ছে। ঘোরাতে ঘোরাতে এই যে ছোট্ট মাইক্রোফোনটা কিন্তু ভেতর থেকে বেরিয়ে গেল। এবার এই তারটাকে একটু চাপ দিলেই এই যে বেরিয়ে গেল। এবার আমি দেখলাম কি, এই যে ভেতরে যে দুটো তার, যেই তার দুটো যুক্ত রয়েছে সেটা একসঙ্গে জোড়া লেগেছিল, অর্থাৎ এই তার দুটোই এখানে শর্ট সার্কিট করছিল। এবার এই তার দুটোকে আমি দুপাশে দিয়ে দিলাম ফাঁকা করে। তারপরে যখন রেকর্ডিং করছি তখন দেখছি যে ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই, সুন্দর রেকর্ডিং হচ্ছে। তাহলে কি করব এখন? এটাকে পার্মানেন্টলি এইভাবে রাখার জন্য এই তারের ওপর দিয়ে একটু আঠা লাগিয়ে দিই, তাহলেই দুটো কিন্তু আলাদা হয়ে যাবে, আর শর্ট সার্কিট হওয়ার কোনো কিন্তু ভয় নেই। এই যে আঠা নিয়ে নিয়েছি, ডেনড্রাইট দিয়ে এবার এই তারের ওপর দিয়ে লাগিয়ে দিব, বাস। এটা কোথাও না কোথাও একটু শর্ট হচ্ছিল, এটা কোনো এক জায়গায় একটু শর্ট সার্কিট হচ্ছিল, যার জন্যই কিন্তু মাইক্রোফোনটা কাজ করছিল না। তো আমি ভাবছিলাম যে এটাকে ফেলেই যখন দিতে হবে, তো দেখি খুলে কি আছে ভেতরে। তো এই যে আমার যে এই অভ্যাসটা, যে কি আছে ভেতরে দেখি, তো এটা করতে গিয়েই কিন্তু ঠিক হয়ে গেল এবং আমার ভালোও লাগলো। তো আমিও ভাবলাম যে হয়তো অনেকের এই ধরনের সমস্যা হতে পারে, তো যার জন্যই ভিডিওটা বানানো এবং আরও অন্যান্যদের যেন কাজে লাগে। তো ফেলে না দিয়ে একটুখানি এই কাজটা করে নিন, আর মাইক্রোফোনটা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকল্প রাজু। এই দেখো বন্ধুরা, এই যে মাইক্রোফোন, এটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু কাজ করছে। তাহলে দেখতে পেলে যে কোনো জিনিস অত সহজেই কিন্তু খারাপ হয়ে যায় না, বা ফেলে দেওয়া উচিত নয়। অল্প একটু চিন্তা করলেই কিন্তু সেটার সমাধানও বেরিয়ে যেতে পারে। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।